হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। স্বাগত জানাচ্ছি টিসি কম্পিউটার এর HTML সিরিজ ভিডিওতে। গত পর্বে আমরা শিখেছি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আজকের পর্বে আমরা শিখব HTML লিঙ্ক, অর্থাৎ কিভাবে HTML কোডের মাধ্যমে কোনো লেখাকে লিঙ্ক করতে হয়। তো এখন কোনো জায়গায় লিঙ্ক হচ্ছে কোনো লেখাকে কোনো ওয়েব পেজের URL এর সাথে সংযোগ করা। যে ওই লেখার উপর ক্লিক করবে সে ওই ওয়েবসাইটে চলে যাবে। যেমন আমরা যদি কোনো ই-কমার্স ওয়েবসাইটে ভিজিট করি তাহলে সেখানে আমরা দেখতে পাই ক্লিক হেয়ার, বাই নাও বা জাতীয় কোনো লেখা ইত্যাদি। HTML এর মধ্যে লিঙ্ক করানোর জন্য আমাদেরকে এই ট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যে কথাটাকে লিঙ্ক করতে চান সেই কথাটাকে এই ট্যাগের ভিতরে রাখতে হবে। আপনি যে ওয়েব পেজটি লিঙ্ক করতে চান সেই ওয়েব পেজের লিঙ্কটি বসানোর জন্য আমাদেরকে বিগিনিং ট্যাগের মধ্যে একটি হাইপার রেফারেন্স বা href নামক একটি অ্যাট্রিবিউট আছে, সেটি আমাদেরকে ইউজ করতে হবে। www দিতেও পারি, নাও দিতে পারি। লিঙ্কটিকে নিউ ট্যাবে ওপেন করার জন্য টার্গেট নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। টার্গেট অ্যাট্রিবিউট আমরা href অ্যাট্রিবিউটের আগেও দিতে পারি, পরেও দিতে পারি। টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে ব্ল্যাঙ্ক। চলুন সোর্স ফাইলটি ওপেন করে নিই এবং এই কাজগুলো প্র্যাকটিক্যালে দেখে আসি। আমি সোর্স ফোল্ডারে আসলাম। দেখুন এখানে index.html নামক একটি সোর্স ফাইল আছে। index.html এর রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটি প্যারাগ্রাফ এনে রেখেছি। আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের যে কোনো একটি কথার মধ্যে, যে কোনো একটি বাক্যের মধ্যে একটি ওয়েবসাইটকে লিঙ্ক করাতে। আমি সর্বপ্রথম বলেছি যে কোন লিঙ্ক করানোর জন্য আমাদেরকে এ ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে অ্যাট ফার্স্ট এই ট্যাগটি লিখে নিই, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্পেস, তারপরে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ এ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। ওকে, আমাদের এখানে এই ট্যাগ তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যে লেখাটাকে লিঙ্ক করাতে চাই সেই লেখাটা আমরা এখানে এই ট্যাগের ভিতরে লিখব। সাপোজ আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার, CLIC ক্লিক হেয়ার, HERE ক্লিক হেয়ার। এখন এই ক্লিক হেয়ার এই কথাটার উপরে কেউ যদি ক্লিক করে, যে ওয়েবসাইটটা আমরা হাইপার রেফারেন্স লিঙ্ক হিসেবে বা href লিঙ্ক হিসেবে শনাক্ত করে দিব সেটার মধ্যে যাবে। তো আমরা পূর্বে জেনেছি যে হাইপার রেফারেন্স বা href অ্যাট্রিবিউটটি এই ট্যাগ এর বিগিনিং ট্যাগের মধ্যে হবে। আর যত অ্যাট্রিবিউট আছে সকল অ্যাট্রিবিউট কিন্তু বিগিনিং ট্যাগের মধ্যে হয়। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি এখানে href অ্যাট্রিবিউটটি নিয়ে আসতেছি, href ইকুয়াল টু ডাবল কোটেশন মার্কের ভিতরে আমি এখন লিঙ্কটি দিয়ে দিব। সাপোজ আমি লিখলাম https://tc computer। ওকে, আমি এটাই লিখে দিয়ে দিলাম tccomputer.com। ওকে, এখন আমি যদি আমার এই ফাইলটাকে সেভ করি, এখানে সেভ করলাম। সেভ করার পরে আমি সোর্স ফোল্ডারে যাব, গিয়ে index.html ফাইলটিকে আমি ওপেন করব। ওপেন দিলাম। দেখুন এখানে ক্লিক হেয়ার লেখাটি কালারাইজ হয়ে গেছে, তার মানে এই লেখাটি লিঙ্কেড করা আছে, লিঙ্কেড করা হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি যে ওয়েবসাইটটি href হিসেবে রেফারেন্স হিসেবে দিয়েছিলাম সেই ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। দেখুন আমি লেখাটার উপর যখন মাউস কার্সর রাখছি, আমার মাউস কার্সরটি হ্যান্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি আমাকে টিসি কম্পিউটার নিয়ে যাবে। দেখুন আমি যে ট্যাবে ছিলাম সেই ট্যাব থেকে আমাকে টিসি কম্পিউটার নিয়ে আসছে। ঠিক আছে, এখন ব্ল্যাঙ্ক ট্যাবে নেওয়ার জন্য বা অন্য ট্যাবে নেওয়ার জন্য সেটার জন্য আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দেখুন tccomputer.com চলে আসছে। ওকে, এখন ব্ল্যাঙ্ক ট্যাবে নেওয়ার জন্য আমাদেরকে, যেটা বলছি আমি পূর্বে, আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটকে আমাদেরকে href এর আগেও দিতে পারি, পরেও দিতে পারি, কোনো নো প্রবলেম। আমরা এখানে স্পেস দিয়ে লিখলাম টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে আমরা দেখুন এখানে আমরা দুইটা অ্যাট্রিবিউট ইউজ করেছি। ঠিক আছে, আমরা একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এলিমেন্টের মধ্যে, এই বিষয়টা মনে রাখবেন। তো হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ দিব, কন্ট্রোল S দিয়ে সেভ দিতে পারি, অথবা এখানে সেভ বাটনও ক্লিক করে সেভ দিতে পারি। ঠিক আছে,
সোর্স ফাইলটি আবার ওপেন করব। আগে কিন্তু আমাদেরকে মানে ওই একই ট্যাবের মধ্যে ছিল, এখন আমাদের যেহেতু আমরা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করছি ব্ল্যাঙ্ক, সেহেতু আমাদের এখন আমাদের এখন বর্তমান যে ট্যাবে আছি, যে প্যারাগ্রাফ আছি, এই প্যারাগ্রাফ আমাদের থেকে যাবে, এই ট্যাব থেকে যাবে। আমাদেরকে সেপারেট ভিন্ন আরো একটি ট্যাবে এই লিঙ্কটাকে ওপেন করবো। এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আমি যে লিঙ্কটা এখানে দিয়েছি সেই লিঙ্কটা এই ট্যাব যেমন আছে তেমন থাকবে, আমাদেরকে ভিন্ন একটা ট্যাবে এই লিঙ্কটা ওপেন করে দেখাবে ব্রাউজারে। আমি ক্লিক করলাম, সরি আসে নাই, তো প্রবলেম হয়েছে যে কোনোখানে টার্গেট বানানো সম্ভবত বলেছে, TARGET টার্গেট, ঠিক আছে। সেভ করলাম। এখন আমি এগুলো কেটে দিই, সোর্স ফাইলটি আবার ওপেন করি, ওপেন ক্লিক, হ্যাঁ ঠিক আছে। দেখুন আমাদের এই ট্যাবটি হুবহু সে তার জায়গা মতো আছে। এই পেজের মধ্যে, এই ট্যাবের মধ্যে যেই লিঙ্কটাতে আমি ক্লিক করছি সেই লিঙ্কটা ভিন্ন একটা ট্যাবে ওপেন হয়েছে, ঠিক আছে। দেখুন এটা জায়গাতে আছে, ঠিক আছে। আর এটা লিঙ্কের যে লিঙ্ক ওয়েব পেজটা ছিল, এই লেখাটা ক্লিক হেয়ারের মধ্যে যে লিঙ্ক, যে ওয়েব পেজের লিঙ্কটা ছিল, সেই ওয়েব পেজের লিঙ্কটা ভিন্ন একটা ট্যাবে ওপেন হয়েছে। এই হচ্ছে যে লিঙ্ক করার সিস্টেম। আচ্ছা, আমি এই লিঙ্কটাকে একটু সেপারেটভাবে এনে আর একটু এক্সপ্লেন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি এখানে লিঙ্কটা আনলাম, আনার পর দেখুন আমি এখানে আমরা সর্বপ্রথম কি করছি, সর্বপ্রথম আমরা এ ট্যাগ দিয়েছি, ঠিক আছে। এ ট্যাগ দিয়েছি, দেখুন এ ট্যাগ। বিগিনিং ট্যাগের ক্লোজিং পার্ট হচ্ছে এখানে। বিগিনিং ট্যাগের ভিতরে আমরা এখানে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছি, ঠিক আছে। দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছি। একটা হচ্ছে href অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের লিঙ্ক বসবে। আরেকটা হচ্ছে যে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা টার্গেট অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা কমান্ড করেছি যে এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যেন সেপারেট ভিন্ন আরো আরেকটি ট্যাবে কি হয়, ওপেন হয়। তাহলে এই দুইটি অ্যাট্রিবিউট ইউজ করছি। আর লিঙ্ক ট্যাগ লিঙ্ক করার জন্য, লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা কোন কথাটাকে লিঙ্ক করেছি, ক্লিক হেয়ার, এই যে কথাটাকে আমরা লিঙ্ক করাবো সেই কথাটা আমরা এই ট্যাগের ভিতরে রাখবো। এই হচ্ছে লিঙ্ক করানোর সিস্টেম। আচ্ছা, সার কথা, আজকের ক্লাসে আমরা কি শিখলাম, HTML এর মধ্যে লিঙ্ক করার জন্য এই ট্যাগ ব্যবহার করতে হবে। তারপরে যে কথাটাকে লিঙ্ক করতে চান সেই কথাটাকে এই ট্যাগের ভিতরে রাখতে হবে। তারপর শিখছি আমরা যে ওয়েব পেজটি লিঙ্ক করতে চাই সেই ওয়েব পেজের লিঙ্কটি বসানোর জন্য আমাদেরকে বিগিনিং ট্যাগের মধ্যে একটি হাইফার রেফারেন্স বা href নামক এক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তারপরে আমরা শিখেছি href এর মধ্যে যে লিঙ্কটি দিব, লিঙ্কটির মধ্যে www দিতেও পারি, নাও দিতে পারি। তারপরে শিখেছি লিঙ্কটিকে নিউ ট্যাবে ওপেন করার জন্য আমরা টার্গেট নামক অ্যাট্রিবিউটটি ইউজ করতে হবে। আর টার্গেট অ্যাট্রিবিউট আমরা href অ্যাট্রিবিউটের আগেও দিতে পারি, পরেও দিতে পারি। টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে ব্ল্যাঙ্ক, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ইমেজ ট্যাগ শিখবো। ট্যাগ কি আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসুন, জানতে পারবেন। আপনি যদি আমার ওয়েব পেজে ভিজিট না করে থাকেন তাহলে আশা করি ভিজিট করে আসবেন। সাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনার জ্ঞানের ভান্ডারকে সামান্যতম হলেও যদি বিকশিত করতে পারেন তাহলে আশা করি একটি লাইক ও একটি কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করবেন। এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ক্লাসের প্রত্যাশায় থাকবেন। আল্লাহ হাফেজ।